বসন্তের রং আজ সর্বত্র, রঙে রঙে আজ মিলে যাওয়ার পালা। আর সেখানে কি বাংলা বাঙালির সর্বকালের প্রিয় নচিকেতা তিনি পিছিয়ে থাকতে পারেন? প্রত্যেকবারের মতো এবারও বেলগাছিয়া মিল্ক কলোনি থেকে শুরু হয়ে গেল বসন্ত হিল্লোল। আর রয়েছে নচিকেতা, তার সঙ্গে একটু কথা বলবো, তার অভিজ্ঞতা একটু শুনবো। রচিদা, প্রচুর বসন্ত জীবনে দেখলেন, সেই শৈশবের বসন্ত আর আজকের বসন্ত তফাৎ কি? তফাৎ আমার বয়সটা বেড়েছে, আর কিছু না, বাকি সব একই আছে। আমিও একটা সময় আগে যখন যখন কিশোর বয়স, সেই সময় আমার এটাই পাড়া অ্যাকচুয়ালি। তো এইখানে আমি হোলির দিনে আমার ডাফলি নিয়ে আমি বেরোতাম, আমার সাথে এখন দলবল আমার বন্ধুরা থাকতো। আবার ওইটাই এক্সটেনশন হচ্ছে মনে হচ্ছে। এখন আর আমি নিজে আর লাফালাফি করে গান গাইছি না, ওই আমার ছেলেমেয়েরা নাচছে, ভালো লাগছে। কোথাও রবীন্দ্রনাথের গান, কোথাও আপনার রচিত গান, রূপক দ্বারা রয়েছে, আরো অনেকে রয়েছে, তারা গাইছেন। তো ভালো লাগে নিজের গানটা মানে এই বসন্তের এই দিনে নিজে একটু বসে আয়েশ করে শুনতে? ভালো তো অবশ্যই লাগে, এটা নিয়ে তো বলে কোনো লাভ নেই। এই অসংখ্য গানের মাঝখানে যখন আমার গান গেয়ে ওঠে ওরা, তখন তো ভালোই লাগে, ভীষণই ভালো লাগে। কিন্তু একটা প্রশ্ন, যে এখন এখন আগেকার মতো এত রং এত বেশি দেখা যায় না। যেটা দেখা যায় সেটা হচ্ছে আবিরের রঙে সকলে মেতে যাওয়া। শান্তিনিকেতনও এখন খুব ছোট পরিসরে আবির খেলা হয়। কোথাও কি মনে হয় যে এই উৎসবটাকে আবার একটু জাগিয়ে তোলা যায়? আপনি যেরকম উদ্যোগ নেন আপনার নিজের পাড়ায় থেকে, এই মিল্ক কলোনি থেকে পাইকপাড়া হয়ে পদযাত্রার মাধ্যমে। অ্যাকচুয়ালি কৃতিত্বটা পুরোটাই আমার স্ত্রীর। ওর অর্গানাইজেশন আছে, ও ওর নাচের ছেলে মেয়েদের নিয়ে এটা করে আর কি। আর যেহেতু ইনিশিয়েটিভ নেয়, তো আমাকে বাধ্য হয়ে আসতে হয়, এবং আমার সাথে আমার আগুন পাখির ছেলেরাও চলে আসে। ওরা তো ছুতো খোঁজে আর কি, দাদার সাথে একটু থাকবে কি করে আর কি। আর একটা প্রশ্ন আপনার কাছে, রেগে যাবেন না প্লিজ। প্রথমেই বলি, আপনি একজন বিদগ্ধ মানুষ, সব কিছু বোঝেন। বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, যেভাবে সেখানে উত্তাল দেশ, তারা নির্বাচন চাইছে, স্থায়ী নির্বাচন হলে, স্থায়ী সরকার হলে যেই আসুক বাংলাদেশ শান্ত হবে। আপনি তো ওপার বাংলার গানও গেয়েছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আপনার কণ্ঠ। আমার জন্ম যদিও এখানে, আমার বাবা মারা তো ওপার বাংলাতেই চলে এসেছিল স্বাধীনতার সময় আর কি। তো আমি তো বরিশালের ছেলে, ওখানে আমাদের ভিটে আছে, সেখানে আমি গেছিলাম, বাংলাদেশের বিশাল করে কাভার হয়েছিল। তো আমার টান তো ওই দিকে আছে। বাংলাদেশের অবস্থা ভালো নয়। আমি জানি না ওনারা কি করতে চাইছেন, তবে কোনো কিছুই আমার মনে হয় সব কিছুই কালচক্রের নিয়মে সবই ঠিকই হয়ে যাবে। আমার বিশ্বাস আবার ঠিক হয়ে যাবে সব। একদিন ঝড় থেকে যাবে, পৃথিবী আবার সাথে। ওই লাইনটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, বুঝতে পেরেছো? ইতিহাসই হবে, এরা থাকবে না। যারা এই আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি, ওরাও বাংলায় কথা বলে, আমরাও বাংলায় কথা বলি। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, ওদের হুমায়ুন আহমেদ, মানে সবই, মানে আমরা বাংলা ভাষায় কাজ করি। বাংলা ভাষাটাকে দ্বিখণ্ডিত করতে চাওয়ার চেষ্টাটা আমার মনে হয়। ইতিহাস কি মোছা যায়? তুমি বলো, ইতিহাস কি মোছা যায়? মুক্তিযুদ্ধের ইতিহাস মুছবো বললেই মুছে দেওয়া গেল? এটা হয় নাকি? একটা মূর্খের স্বর্গবাজ করছে ওরা, মানে যারা এটা করছে। বাংলাদেশের আপামর জনসাধারণ এর মধ্যে নেই, আমি শিওর। ওরা পরিবর্তন চেয়েছিল, সে পরিবর্তন আসতে গিয়ে এবার তারও দাম দিতে হয়। চলছে নানা রকম সমস্যা, দেখা যাক না কি হয়। আপনার কাছে শেষ প্রশ্ন, এত ভালোবাসা, এই যে এত মানুষ সাদা পাঞ্জাবি পরে, মেয়েরা শাড়ি পরে একে অপরকে রাঙিয়ে দিচ্ছে, তবু এই কলকাতার মধ্যেই বারে বারে ঘটছে নৃশংস ঘটনা। কোথাও ট্রলি ব্যাগে, কোথাও সুটকেসে কাটা দেহ। এত নৃশংসতা কেন আসছে? এই সমাজটাকে কারা কান ধরে শেখাবে যে এটা ঠিক নয়? দেখো, এটা বেসিক্যালি মানুষের মধ্যে যে এই নৃশংসতা ঢুকিয়ে দেওয়া, তার মানেই ব্যাপারটা হচ্ছে একটা মানুষের ভেতরকার মানে সফট ইনস্টিংক্টগুলোকে মেরে ফেলা। এটা তো পুঁজিবাদী করছে। তো তুমিও জানো, আমিও জানি, একটা মানুষকে সংস্কৃতি থেকে দূরে রাখা, একটা মানুষকে আবেগ থেকে দূরে রাখতে পারলে ওদের লাভ, ওদের বাজার চলে, ওদের সুলভে শ্রমিকও পাওয়াবে ওরা। তো পুরো খেলাটাই এখানে মানুষকে অশিক্ষিত বানানো হচ্ছে, নৃশংস বানানো হচ্ছে। এটা পুঁজিবাদের খেলা আর কি, ভোগবাদের এটা এক ধরনের খেলা। আপনার কাছে শেষ প্রশ্ন, যে কোনো আপনার পছন্দের যে কোনো একটা গানের বার্তা দিয়ে সবাইকে হোলির শুভেচ্ছা।
এই নতুন গান আমার আসছে, এই গানটা 3 দিনের মধ্যে আসবে। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ হারাবো কলকাতায়, না মথুরা বৃন্দাবন, যে নরকে আমরণ কলকাতায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম নচিকেতার সঙ্গে এবং তিনি তার বসন্তের অভিজ্ঞতা, বাংলাদেশের পরিস্থিতি সব কিছু নিয়ে আলোকপাত করলেন। তবু রঙে রঙে মিশে থাকতে হবে মানুষকে, নৃশংসতা হিংসা থেকে দূরে ঠেলে। আর একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী শান্ত হবে, এই বিশ্বাসটাই রাখেন শিল্পী নচিকেতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নচিকেতা চক্রবর্তীর মেয়ে, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ধানসিঁড়ি চক্রবর্তী। তার সাথে কথা বলবো, তার কাছে বসন্ত কেমন, তার সঙ্গে তার কথাতেই জানতে চাইবো। তোমার কাছে বসন্ত কেমন? বাবার কাছে একরকম শুনলাম, মেয়ের কাছে কেমন? কালারফুল, বসন্ত কালারফুল, আর সৃষ্টির মানে একটা সৃষ্টির ঋতু। সবকিছু যখন ক্ষয়ে যায়, নতুন করে আবার জন্ম হয়, অবশ্যই বসন্ত সব ভালো লাগে। এই যে সঙ্গীত আবির সবকিছু মিলেমিশে একাকার, তবু কোথাও কোথাও মানুষের মধ্যে হিংসা দেখা যায়। কখনো কখনো এই কলকাতায় কয়েকদিন ধরে কয়েকটা ঘটনা ঘটে চলেছে, কখনো ট্রলি ব্যাগ বন্দি দেহ উদ্ধার হচ্ছে, কখনো বাবা মেয়েকে খুন হচ্ছে। এগুলো দেখে কোথাও কি মনে হয় না মনে খুব প্রভাব পড়ছে, সমাজে খুব প্রভাব পড়ছে? অবশ্যই প্রভাব তো পড়বেই। এগুলো আসলে আমাদের নেগেটিভ ভাবনা চিন্তার মধ্যে থাকাটা একটা খুব মানে নর্মাল হয়ে গেছে, আমাদের লাইফস্টাইল এমন হয়ে গেছে। আমরা সারাক্ষণই একটা নেগেটিভ থট নিয়ে থাকি যে আবার কাজ করতে হবে, আবার খেতে বসতে হবে, সব কিছু এত মানে নেগেটিভ হয়ে গেছে আমাদের। মানে আমরা কোনো রিক্রিয়েশনের কথা ভাবি না, কোনো কালচারের সাথে জড়িত নেই। সেইখান থেকে একটা ইম্প্যাক্ট তো ডেফিনেটলি পড়ে। তাই জন্যই এন্টারটেনমেন্টের প্রয়োজন, তাই জন্যই কালচারের প্রয়োজন। আরেকটা প্রশ্ন নচিদাকেও করেছিলাম, বাংলাদেশের সাম্প্রতিক যা পরিস্থিতি, এত উত্তাল, সংস্কৃতি কালচার সবকিছু নষ্ট হয়ে গেছে, সেখানে গানের আসরে আক্রমণ ঘটছে। কোথাও মনে হয় এই দেশটায় শান্তি কবে ফিরবে বা কিভাবে ফিরতে পারে? এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আমি জানি না, আমি সত্যি এই বিষয়ে কিছু বলতে পারবো না। যা ঘটছে তা তো নিন্দনীয়। যা পরিস্থিতি আমাদের মধ্যে এত ঘৃণা হিংসা এত বেড়ে গেছে, যত দিন যাচ্ছে বাড়ছে। তো আমি সবসময় আমি আশা রাখি যে একটা সবুজ প্রকৃতি থাকবে। আমরা যেন এটা না ভাবি যে আকাশটা ধূসর হয়ে গেছে, সবসময় চাইবো যে আকাশটা নীলই থাকুক, ঘাসটা সবুজই হোক। অবশ্যই ভালো কিছুই চাই। যে শেষ প্রশ্ন, বসন্তের উৎসবে সকলের জন্য একটা শুভেচ্ছা বার্তা। হ্যাঁ বসন্তের উৎসবে সকলের জন্য শুভেচ্ছা বার্তা। হ্যাঁ, সবাই খুব আনন্দ করো, মজা করো, উৎসবে মেতে থাকো এবং মানুষকে ভালো রাখো, মানুষকে ভালোবাসো, নিজেকে সবার আগে ভালোবাসো, তাহলেই সবাইকে ভালোবাসা যাবে, ভালো রাখা যাবে। অনেক ধন্যবাদ ধানসিঁড়ি আপনাকে। আমরা কথা বলছিলাম ধানসিঁড়ি চক্রবর্তীর সঙ্গে, একেবারে অন্য আঙ্গিকে ও সব সময় দেখে বসন্তকে। বসন্ত মানে একে অপরকে রাঙিয়ে দেওয়া গান, যা পারে সব কিছু মলিনতাকে মুছে দিতে, আর সেটাই তো বসন্ত উৎসবের মূল লক্ষ্য। ক্যামেরায় বিনয়ের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।